पीछे और एक नेपाली है पीछे पीछे তো এখন লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ আর কদিন আগে ব্লগ তো দেখেইছো যে আমি প্রি ওয়েডিং এ পাহাড়েই ছিলাম। তো তারপরে শিলিগুড়িতে নেমে একদিন ছিলাম। তো আমাদের একটা প্ল্যান ছিল বন্ধু বান্ধব মিলে একটু পাহাড়ে ঘুরতে আসবো। তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি। সো তারপরে শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখো, রাস্তা থেকে সব থেকে বড় কথা ওয়েদারটা এত ক্লিয়ার, কি দারুণ ভিউটা পাওয়া যাচ্ছিল, সত্যি জাস্ট অসাধারণ। মনে হচ্ছিল হাঁ করে আমরা তাকিয়ে থাকি। আর এদিকে দেখো পিছে और एक नेपाली है पीछे पीछे और एक नेपाली है सामने और एक लाइट তো দেখলে বন্ধু বান্ধব মিলে পাহাড়ের যাওয়ার যে যাত্রা পথটা সেটা কিন্তু এইরকমই মজার হওয়া উচিত। আর আমাকে দেখো, আমি গাড়িতে যেতে যেতে এত ফিল নেই। পাহাড় মানে সত্যি আমার মানে আর একটা হৃদয়ের টুকরা যাকে বলে বাংলা ভাষায়। তো যাই হোক, এত সুন্দর রাস্তার এদিকে দেখো কেন রাস্তায় সবাইকে জানাচ্ছিল যে রাস্তা বন্ধ আছে, কাকু যেও না যেও না। যাই হোক, ওকে একটা স্টিকার পুতুল হিসেবে আমরা ভাবছিলাম দাঁড়া করিয়ে দেবো। আর সব থেকে বড় কথা, পাহাড় প্রেমীদের কিন্তু এই রাস্তাটা অবশ্যই চেনা। কার কার চেনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ব্লগে আমি তোমাদের নামটা মেনশন করব। আর আমার মতন পাহাড়ি রাস্তায় যেতে যেতে এইরকম হাতের ব্যাপারটা কে কে করো আমাকে জানো। এই দেখো আমরা কতটা ঘুরে গিয়েছি। যেখানে শিলিগুড়ি থেকে আমাদের যাতায়াত ছিল মাত্র 2 ঘন্টা, সেখানে রাস্তা বন্ধের কারণে আমরা গাড়িটা প্রায় দার্জিলিং হয়ে গিয়েছিল। তাই জন্য আমরা 5 ঘন্টা জার্নি করে তারপরে আমরা আমাদের লোকেশানে পৌঁছেছিলাম। আর ক্রুশিং করতে করতে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সো তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে। তো চলো আমরা কি কি ব্রেকফাস্ট করলাম, কে কি গল্প করলাম সবটা তোমাদেরকে শোনাবো। গাড়িতে উঠলে আমার ভালো লাগবে। আর এদিকে দেখো মাসি পুরো কাঁপতে কাঁপতে আসছে ভেতরে। আমি তো বারবার করে বলেছিলাম রাস্তায় কিন্তু ঠান্ডা থাকবে, তোরা সোয়েটারটা অবশ্যই পরে আসিস। কেউ আমার কথা শোনেনি। আমি কিন্তু ফুল স্লিপ পরেছিলাম, তাই আমার খুব একটা ঠান্ডা লাগেনি। যারা হাফাতা পড়েছিল প্রত্যেককে কেঁপেছে, রীতিমতো কেঁপেছে। আর দেখো আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সেই লোকেশনটা ছিল এরকম, কি সুন্দর লাগছিল। আর এরকম একটা লোকেশনে যদি আমি সকালবেলার ব্রেকফাস্টে ম্যাগি না খাই তাহলে কিন্তু ঠিক পাহাড়ের জার্নিটা জমে না, তাই কি না? আর আমরা কিন্তু সবাই ম্যাগি শেয়ার করে খেয়েছিলাম। আর সব থেকে বড় কথা, পাহাড়ে এসে শেয়ার করে খাবার খাওয়ার ব্যাপারটা সেরকম। আর এদিকে দেখছি মাসি রুটি খাচ্ছে। ওকে যখন বললাম কি রে রুটি কেন, ও তখন বলছে আমি ডায়েটে আছি। হ্যাঁ আমার সিট ধরে নিয়েছে সামনে। আর তারপরে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আমাদের গাড়িতে উঠে যখন আমরা ঘুম স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন দেখো দার্জিলিংয়ের রাস্তাটা ঠিক এরকম ভিড় ছিল। আর যত যাচ্ছিলাম উপরে তত কুয়াশা দিয়ে যেন রাস্তাটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল। আমি যেন আবার নতুন করে পাহাড়ের প্রেমে পড়ছিলাম। অর্ধেক রাস্তা যেতে যেতে আমার তো পেয়ে গেছিলো আর আমি রাস্তায় সায়নদাকে নিয়ে নেমে গেছিলাম। আর এদিকে আমরা গাড়ির মধ্যে হিন্দি প্র্যাকটিস করছিলাম, আমরা হিন্দি শিখবো বলে। এই ভিডিওটা কিন্তু আমি আগেই ক্লিপসটা দিয়ে দিয়েছি, কারণ তোমরা অবশ্যই দেখেছো আমরা ভুলভাল হিন্দি বলছিলাম। একটু শোনো। এখন খুব ভালো লাগছে, কিন্তু গাড়িটা চললেই আমার বমি বমি লাগছে। জিমি 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 এ আজা 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 লাইভ রিস্ক নিয়ে আসছিস না? দেখি দেখি হাতটা ঠুকাতে দেখি 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 কোথায় 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 দেখি দেখা থেকে নামিয়ে দিয়ে আমরা এখন গাড়ি
সো আমরা চলে এসেছি আমাদের লোকেশন ডনবো ইন। সো দেখো আমাদের এই সুন্দর লোকেশনটা হচ্ছে আগামী 2 দিনের আমাদের বাসস্থান। আর এই সুন্দর লোকেশনটাতে আমি কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম, ভিউ বিশেষ করে এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আর তারপরেই কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম বেশিক্ষণ ওয়েট না করে আমার সুইমিং পুলের জন্য, কারণ আমাকে সুইমিং পুলে নামতে হবে আর স্নান করতে হবে আর প্রচুর 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 মজা করতে হবে। আমরা প্রত্যেকে রেডি। আর এই দেখো অনু, মেঘা, পাগলু, ঘন্টু সবাই রেডি এখানে। ওরা সুন্দরভাবে সেজে নিয়েছে। আর এরপরে কিন্তু জলে ভিজে আমরা ভূত হয়ে যাব। তো তোমাদের কেমন লাগছে আমাদের সবাইকে আমাদের অবশ্যই জানাবে। আর এদিকে দেখো জানলা দিয়ে আমি মিরর দেখতে পাচ্ছি, মানে নিজেকে নিজে দেখতে পাচ্ছিলাম। মিরর দেখলেই আমাকে ছবি তুলতে হবে। আর নিচে নেমে এদিকে ক্যাপ মেরে প্রচুর ছবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো সবাই মিলে আমরা সুইমিং পুলে নেমে গিয়েছি। আমি ব্লগটা বানাচ্ছি আর ভাবছি আমি বিনা কারণে আমরা এরকম চিৎকার কেন করছি ভাই। গান নাই, কিছু নাই, বিনা কারণে নেচে যাচ্ছি। বন্ধুত্বের মজাটা হয়তো এইরকমই। আর এদিকে দেখো সায়ন্তা মেঘাকে ফেলে দিয়েছে। আমি ব্লগ বানাতে রীতিমতো হাসছি আমি ক্লিপসগুলো দেখে। আর তারপরে আমরা খেতে বসে গেছিলাম সুইমিং পুল থেকে উঠে, কারণ জলের মধ্যে ফোন নিয়ে নামিনি, কারণ ফোনটা অলরেডি আমার জলে ডুবে গেছিলো। এদিকে আমাদের ভাত রয়েছে, পাঁপড় ভাজা, এদিকে সুন্দর করে বানানো স্যালাড, পেঁয়াজ আর ডাল টাল কী সব ছিল। আমরা এখন দুপুরের লাঞ্চ করব, তখন বাজে মোটামুটি বিকেল 5টে। ওকে। আর এদিকে দেখো আমরা সবাই সায়নদা কেমন মজা করলে বলো। আর যখন চারিদিকটা এরকম স্তব্ধ হয়ে যায় পাহাড়ের অনুভূতিটা কিন্তু আরও ডাবল হয়ে যায়। আর সন্ধে নামতেই আমরা এদিকে পকোড়া নিয়ে বসে গিয়েছি, সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি, গানের লড়াই হয়েছে। আর এদিকে দেখো আমার আর ঘন্টুর নাচ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সত্যিই ভীষণ এনজয় করছিলাম। আর ওদিক থেকে সায়নদা টর্চ দিয়ে ডিজে লাইট করছিল আমাদেরকে। আর এদিকে নাচানাচি করে তারপরে আমি চলে গেলাম ডিনার করতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আমাদের জন্য খাবারগুলো বাড়া ছিল, আমরা যেহেতু অনেক রাত করে খাওয়া দাওয়া করেছিলাম তাই জন্য। আর ডিনারে ছিল আলু ভাজা, রুটি, কষা মাংস, আরও অনেক কিছু। আর এদিকে দেখো পুরো মাংস তো তেলময়। চুটকু হাম খাবার সব কারার হাতে। তো আজকের ডিনার এখানেই। তো সবাই তো খুব টায়ার্ড, আজকে পুলে আমরা এত ঝামেলাটি করেছি যে হচ্ছে কি বলবো, এত আনন্দ করেছি। তো রাত তো অনেকটাই হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু কালকে সকালে। তাহলে আজকের মতন টাটা সবাইকে।